বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে এরকম একটি ব্যাটারি চার্জার তৈরি করে দেখাবো। এটা 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার দিয়ে তৈরি করেছি। এছাড়াও খুঁটিনাটি আরও কিছু কম্পোনেন্ট প্রয়োজন হয়েছে এটা তৈরি করতে। কি কি লেগেছে সবই বলবো আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এই চার্জারটি দিয়ে আমি একটি বড় ব্যাটারি চার্জ করতেছি। দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্ট 130 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়েছি। এসব বড় ব্যাটারি চার্জ করতে একটু বড় ধরনের ট্রান্সফরমার ও বেশি অ্যাম্পিয়ার প্রয়োজন হয়, তাই তৈরি করে নিলাম এই চার্জারটি। তো চলুন দেখাই কিভাবে তৈরি করলাম এই চার্জারটি। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। প্রথমেই প্রয়োজন হবে এরকম একটি বড় ট্রান্সফরমার। এটা 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি। এই ট্রান্সফরমারের এপাশ হলো প্রাইমারি সেকশন, অর্থাৎ এখানে এসি কানেকশন দিতে হবে। আর এটার সর্বোচ্চ এসি ইনপুট ভোল্টেজ হলো 220 থেকে 240 ভোল্ট। আর ট্রান্সফরমারের এপাশটা হলো সেকেন্ডারি সেকশন। এখানে দেখুন 3টি তার রয়েছে, এগুলো ইনসুলেটর তার। এগুলোর উপরে এক ধরনের প্লেট থাকে। এখানে দেখতে পাচ্ছেন 4টি তার রয়েছে। এগুলোর মধ্যে দুই পাশের দুইটা হলো 12 ভোল্ট করে, আর মাঝের যে দুটি তার দেখতে পাচ্ছেন এই দুটি মূলত একই। এই দুটি একত্র করে দিতে হবে। আর এটা হলো 0 ভোল্ট, তাহলে এটা হলো 12-0-12। এখন এটাকে ফিল্টারিং করে নিতে হবে। আর ফিল্টারিং করার জন্য কিছু জিনিস প্রয়োজন হবে, তা আমি প্রথমে দেখিয়ে নেব। ফিল্টারিং সার্কিট তৈরি করতে সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হয় তা হলো ক্যাপাসিটর। দেখতে পাচ্ছেন আমি 35 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর নিয়েছি। এখানে বেশি ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা ভালো, যেমন 50 ভোল্ট বা 60 ভোল্ট। এরপর প্রয়োজন হবে এরকম দুটি ডায়োড। এগুলো বড় ডায়োড, যেহেতু এখানে 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করব, সেহেতু এখানে বড় ধরনের ডায়োড ব্যবহার করতে হবে। এরপর প্রয়োজন হবে এরকম কিছু শর্ট কেবল, এগুলো আমি পাশে রেখে দিলাম। ট্রান্সফরমারে কানেকশন পেয়েছে কিনা সেটা বোঝার জন্য ইন্ডিকেটর লাগাতে হবে। আর এই ইন্ডিকেটরের জন্য প্রয়োজন একটি লাল ইন্ডিকেটর বাল্ব ও একটি 10K রেজিস্ট্যান্স। কারেন্টের সাথে কানেকশন দেওয়ার জন্য লাগাতে হবে একটি এসি কর্ড। আর সবশেষে ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য প্রয়োজন হবে দুটি ক্লিপ। দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি ক্লিপ রয়েছে। তো চলুন এবার ফাইনালি কাজ শুরু করা যাক। আমি প্রথমে ট্রান্সফরমারের সেকেন্ডারি প্রান্তের 3টি টার্মিনালের সাথে খানিকটা ছোট কেবল কানেক্ট করে নেব, কারণ এতে কাজ করতে সুবিধা হবে। তো আমি কেবলগুলো লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমি লাগানো স্কিপ করে গিয়েছি। লাগানো একদম সহজ, এটা যে কেউই লাগাতে পারবে, শুধু সোল্ডার করে নেওয়া। কেবল লাগিয়ে আমি জোড়া দেওয়া অংশ হিটপ্রুফ টিউব লাগিয়ে নিয়েছি, যাতে করে এখানে কোনো কিছু শর্ট না হয়ে যায়। এবার মাঝের কেবল বাদে দুই পাশের দুইটা কেবলের সাথে একটি করে ডায়োড লাগিয়ে নেব। ডায়োডের সাদা অংশ বাইরের দিকে রেখে কালো অংশের সাথে তার জোড়া দিয়ে সোল্ডার করে নেব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে একটু ভালোভাবে সোল্ডার করে নিতে হবে, কারণ এখানে কোনো লুজ কালেকশন রাখা যাবে না। এখন এই দুটি ডায়োডের সাদা প্রান্ত একসাথে জোড়া লাগিয়ে দেব। প্রথমে ভালো করে পেঁচিয়ে নেব, কারণ এখানে ভালোভাবে সোল্ডার করে নিতে হবে। আর এখানকার কানেকশন কোনোভাবেই লুজ রাখা যাবে না। প্রথমে ভালো করে পেঁচিয়ে নেবার পর এই পেছানো অংশে ভালো করে সোল্ডার করে নেব। এখন এই দুটি ডায়োডের সংযোগ স্থলে ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালটি সংযোগ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটরটি নিয়েছি। ক্যাপাসিটরের এই সাদা দাগ দেওয়া প্রান্তটি হলো নেগেটিভ, আর অপর দাগবিহীন প্রান্তটি হলো পজিটিভ। এ ধরনের ক্যাপাসিটরের নেগেটিভ ও পজিটিভ প্রান্ত চেনার জন্য আরও একটি উপায় রয়েছে। পজিটিভ প্রান্তের লেগটি নেগেটিভ প্রান্তের লেগের থেকে একটু বড় হয়ে থাকে। এখন পজিটিভ প্রান্তের সাথে জোড়া দেওয়া ডায়োডের প্রান্তটি একসাথে সোল্ডার করে নেব। প্রান্তগুলো আমি প্রথমে ভালো করে পেঁচিয়ে নেব। এবার এই পেঁচানো প্রান্তগুলোতে ভালো করে সোল্ডার করে নেব।
চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সোল্ডার করা শেষ। এবার ট্রান্সফরমারের মাঝের তারটি অর্থাৎ 0 ভোল্টের এই তারটি ক্যাপাসিটরের নেগেটিভে লাগিয়ে নেব। বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখুন আমি এই কানেকশনগুলো কিভাবে করলাম। এখন একটি ক্যাবিনেট প্রয়োজন। এই পুরো সেটআপটিকে ক্যাবিনেটের মধ্যে ঢোকাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্যাবিনেট নিয়েছি। এখন ট্রান্সফরমারটি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে স্ক্রু দিয়ে ক্যাবিনেটের সাথে ট্রান্সফরমারটিকে ভালোভাবে আটকাতে হবে। এবার একটি এসি কর্ড নিয়ে নেব। ট্রান্সফরমারটিকে এসি কানেকশন দেওয়ার জন্য প্রথমে এসি কর্ডটির একটি প্রান্ত ক্যাবিনেটের এসি দিয়ে ঢুকিয়ে দেব এবং এখানে এই প্রান্তে একটি প্যাচ দিয়ে দিব। এই প্যাচটি এখানে দিলে ভেতর থেকে তারটি সহজে খুলে আসতে পারবে না। এখন এসি কর্ডটি ট্রান্সফরমারটির এসি ইনপুটে সংযোগ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সোল্ডার করে নিচ্ছি। এবার একটি ছোট কেবল নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কেবলের একটি প্রান্তে দুটি ক্লিপ লাগিয়ে নিয়েছি। লাল ক্লিপটি হবে পজিটিভ কানেকশনের জন্য আর কালো ক্লিপটি হবে নেগেটিভ কানেকশনের জন্য। এবার এই কেবলের অপর প্রান্তগুলো ক্যাপাসিটরের সাথে কানেকশন করে দিব। এখানে লাল কেবলটি কানেকশন করতে হবে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত ও দুটি ডায়োডের একত্র হওয়া প্রান্তে, অর্থাৎ এখানে কানেক্ট করতে হবে। আমি প্রথমে এটা পেঁচিয়ে নেব, এরপর ভালো করে সোল্ডার করে নেব। এবার অপর কালো প্রান্তটি কানেক্ট করতে হবে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তটির সাথে, যেটার সাথে ট্রান্সফরমারটির 0 ভোল্ট কানেক্ট করা হয়েছে। এটাই হলো মূলত নেগেটিভ টার্মিনাল। এই কানেকশনগুলো অবশ্যই সতর্কতার সাথে করতে হবে, উল্টাপাল্টা হলে ক্যাপাসিটর বা ট্রান্সফরমার অকেজো হয়ে যেতে পারে। এবার এখানে একটি ইন্ডিকেটর লাগাতে হবে যাতে করে এটায় কানেকশন আছে কিনা সেটা বোঝা যায়। তো আমি ইন্ডিকেটরের জন্য একটি ডায়োড নেব। এখানে এই ছোট ডায়োড ব্যবহার করলেই চলবে। একটি 10K রেজিস্ট্যান্স ও একটি লাল এলইডি নিয়েছি। এখন 10K রেজিস্ট্যান্সটি ডায়োডের সাদা প্রান্তে লাগিয়ে দেব আর রেজিস্ট্যান্সটির অপর প্রান্তের সাথে এলইডি বাল্বের পজিটিভ লেগটি কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। এবার ইন্ডিকেটর বাল্বটি ক্যাবিনেটের এখানে লাগিয়ে নেব। এখন ইন্ডিকেটরের সাথে থাকা ডায়োডটি ট্রান্সফরমারের যে কোনো একটি এসি কেবলের সাথে লাগিয়ে নিতে হবে। এটা হলো ইন্ডিকেটরের পজিটিভ প্রান্ত আর অপর নেগেটিভ প্রান্তটি কানেক্ট করতে হবে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে। আমি একটি ছোট কেবল দিয়ে ইন্ডিকেটরের নেগেটিভের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তটি সংযোগ করব। কানেক্ট করা শেষ। এবার চেক করে দেখার পালা। চেক করার জন্য আমি এখন এটায় পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে। ভিডিওতে দেখে মনে হচ্ছে এটা ব্লিঙ্কিং করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ব্লিঙ্কিং করছে না। আসলে ক্যামেরাতে এমনটা দেখাচ্ছে, খালি চোখে দেখলে এটা ঠিকই স্টেবলভাবে জ্বলতে দেখা যায়। যাই হোক, তো চলুন দেখি এটার আউটপুটে কত ভোল্টেজ বের হচ্ছে সেটা চেক করে দেখা যাক। আমি আউটপুটের কেবলের সাথে মিটার কানেক্ট করলাম। দেখতে পাচ্ছি মিটারে 19 ভোল্টের কিছুটা বেশি দেখাচ্ছে। আসলে এটা কিন্তু 19 ভোল্টের অ্যাডাপ্টার না, ক্যাপাসিটরের কারণে এখানে ভোল্টেজ বেশি দেখাচ্ছে। তবে এখানে যখন কোনো লোড যুক্ত করব বা কোনো ব্যাটারি চার্জ দিব তখন এটা 12 ভোল্টে শো করবে আর ব্যাটারিটি 12 ভোল্টেই চার্জ হবে। তো চলুন এটার সাথে একটা বড় ব্যাটারি যুক্ত করি চার্জ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্ট 130 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়েছি। এগুলো পাউডার ব্যাটারি, যা বিশেষ করে অটোরিকশাতে সচরাচর ব্যবহার করা হয়। আমি এখন এই ব্যাটারিটি চার্জ করে দেখাবো। তো যথারীতি ব্যাটারিটি আমি চার্জারের সাথে কানেক্ট করলাম। এখানে অবশ্যই পজিটিভ ও নেগেটিভ পোলারিটি ঠিক করে লাগাতে হবে। পজিটিভে লাল ক্লিপ এবং নেগেটিভে কালো ক্লিপ লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে এরকম বড় ব্যাটারি চার্জ করার জন্য চার্জার তৈরি করে ফেলতে পারেন। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।